আরে 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 কি একটা অবস্থা, টিকটক ফেসবুক ঢুকলে দিয়ে খালি জন্মের ভিডিও মন্ডারে নামা নিতাম ভাইরা আসি তখন বাহারে দৌড় দিচ্ছি। আমার এই রোগাক্রান্ত ভাই বন্ধুগুলো তো একবার জানার লিখে পাগল হয়ে গেছে। সকাল 4টা বাজে আমার ঠেলতে উঠে আমি কি রে তাড়াতাড়ি কি লুটাইছিস কয় 5টা বাজে টেনশন তাড়াতাড়ি উঠ পরে কোনো রকম নাক মুখ ডইলে উঠতে অবশ্যই। আর সকালবেলা উঠলে এটা জ্বালা যন্ত্রণা, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই আমরা আটতাছি। পরে কোনো রকম ধরিয়ে আমরা অবশ্যই রেল স্টেশন। আর আমরা যে ট্রেন উঠছি এটা হচ্ছে মেঘনা ট্রেন। এটা ভোর 5টা বাজে ছাড়ে চাঁদপুর থেকে, আর চট্টগ্রাম তো ছাড়ে বিকেল 5টা বাজে। আমরা বসে কত গল্প করানোর পরে দিয়ে বাইরে আলো হয়েছে পুকি সুযোগ দেখা যাইতেছে। প্রায় 1 ঘন্টা ট্রেনটা চালানোর পরে আমরা লাকসাম রেল স্টেশনে চলে আইছি। আর এদিনে একটা ঘুমে ঝুটতেছে, কারণ এদিনে এত তাড়াতাড়ি কোনোদিনই ঘুমের থেকে উঠে না। আর আমার অবস্থাও সেম, একবার ঘুম চোখের ভিতরে। আয়নের পরে আমরা 20 মিনিট বিরতি দিছি। লাকসাম রেল স্টেশন আয়নের পরে আমরা 20 মিনিট বিরতি পাইবে। আমরা রেল স্টেশন নাইমা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর এর মাঝখানে নাস্তা আনতে গেছে, কারণ সকাল ভোরে পাগলে না খেয়ে বাড়িয়ে গেছে। আর এনে কোনো হোটেলও পাই নাই। পরে আমরা কলার রুটি নিয়ে মোরবিতে আনতে সাবান শুরু করে দিই। এখন আমাকে কিছু করার নাই, বাচ্চা তাহলে লিয়ে কলার রুটি খাওয়া লাগবে। আমি খালি হুমনা রুটি মোরবিতে খালি ঘুরাইতেছি, আমার মুখ দেখো যায় না, বেগ টিনে ঘুরাইতেছে। দেখেন 20 মিনিট বিরতি শেষ হওয়ার পরে ট্রেনের ইঞ্জিন ছেড়ে দিছে। আবার তুই বহুত জিরে এবার তুই আবার দৌড় চট্টগ্রাম ট্রেনের 20 মিনিট না হয় এমন স্পিডে সার্চের ভাই 2-3 ঘন্টা পরে দিয়ে আমরা আইসা পড়ছি চট্টগ্রাম কুমিরা রেল স্টেশন। কুমিরা রেল স্টেশন থেকে 2 মিনিট হাঁটার পরে আমরা আবার হাইওয়ে রোডে চলে আইছি। আর এটা হইতেছে চট্টগ্রামের মেইন হাইওয়ে রোড। আমরা বন্ধু গাড়িটা দেখি থামে লাইছি, ভাই আমগুলো একটু জনতারা লে যান না। বেটা কয় ভাই আমি তো এনে থাই, আমি বহুত জন দেখছি, আমরা যান অন্য কোনটা গাড়ি দিয়ে। পরে আমরা কোনো রকম একটা বাসের মধ্যে উঠে গেছি। বাসের মধ্যে 20 মিনিট জার্নি করানোর পর আমরা জনতারা আয়া পড়ছি। আমরা যদি আয়েন দেখবেন এদিকে একটা সাইনবোর্ডে লেখা আছে রূপসী চরণ। সাইনবোর্ডে দেখা মাত্র আমরা নাইমা যাবেন। এনো ভিতরে ডোনের সময় দিয়ে বেটা আমরা আটকে রাখছে, কয় কি তো টিকিট আছে নি? পরে আমি কি না ভাই টিকিট তো নাই। ধরনের টিকিট লে জান লাগবে, ধর টিকিট নেই। এনো জনপতি টিকিট নেই 20 টাকা করে। পরে টিকিট কাটা শেষে আমরা সামনে হাঁটা শুরু করলাম। আর এদিকে ব্যাগটা ওই ব্যাটার কাছে রেখে দিয়ে আইছি, কারণ এগারে 20 টাকা করে দিছি, আমগুড়ি রাখতে হইব না। এদিকে অনেক সুন্দর মতো একটা সাইনবোর্ডে লিখে দিছে, আপনারা যদি আসেন এটার দিকে একটু ফলো করবেন। আর অবশ্যই লেখাগুলো মাথায় হইতে মনে রাখবেন। ভিতরে ডোর মধ্যে দিয়ে রাস্তার মধ্যে পানি আছে কি আসলে এগুলো হচ্ছে ঝর্ণার পানি। আর বন্ধু বান্ধব বেশি বেশি ট্যুর দিবে, কারণ এক লগে বন্ধু বান্ধব অনেক টেলে দুষ্টামি ফাইজলামি ভরপুর করেন যায়। সায়েন্স আবার বেশি দুষ্টামি করে না, নাইলে আবার যেন কান্দন না লাগে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে আসছি। আর এদিকে এত পরিমাণ রোদ, আর তাতে পুরো গলাটা হুকিয়ে গেছে। এদিকে ভিতরে আসতে আবার এরকম টঙ্গ তখন পাওয়া যাবে না, দেখবেন শরবত পানি বেছে। পরে এনতে গলাটা ভিজাই নি, আমগো গলা ভিজান শেষ। এখন স্বাধীন বাংলাদেশ, এখন আমরা একটু যাম উপরের দিকে। এখন আইনের পরে হনি বেলে এদিকে নাকি 6টা ঝর্ণা আছে। আমার সামনে এই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর 3টা ঝর্ণা নাকি উপরে আছে। তো আমরা আগে উপরের দিকে যাই। মাগো এদিকে রাস্তা দিকে তো আমার মাথা ঘুরাইতেছে, নাকি ঘুরতাম আইছি নাকি কোনো মিশন আইছি কি জানি, আমি নিজেই বুঝতেছি না। এই জায়গাটা এত পরিমাণ খারাপ, যদি আমি পরে একবার ওই নিচে পানি হইতে যাম গিয়া। পরে হেইও কইতে কত উঠে উঠলাম। ওই দিন আমার লগের বন্ধু বান্ধব ভিডিও বান্ধর মতো উঠাইতেছি উঠে। আর ওই দিন নিচে আমার ওই রোগা বন্ধু এখন উঠতারে না, অনেক কষ্ট করার পরে উঠে আইলাম। পরে সামনে দিয়ে একটা ঝর্ণা দেয়া যাইতেছে, আর এই হচ্ছে নিচের ঝর্ণা। পরে আমরা অল্প একটু সামনে জানার পরে ইন্দা দিয়ে আবার উঠফুটন লাগবে, ধরে দিই উঠফুটন লাগবে, এটা কথা না ভাই। যেই ফিসলা কইলে রাখলে আমরা লাভ হইব। আমরা যদি ইন্দা পরে আমরা হাত নয়তো ফায় যে কোনো একটা কিছু ভাঙবো। যাক আমরা সবাই উঠতে আসছে, আর ওই দিন আমার বন্ধু এখন উঠতারে না, এখন দাঁড়িয়ে জিগির করতেছে। পরে এনে একটা ভাইয়ের টাইনে তারা উঠাইছে। এই জায়গাটা যতই দিন যাচ্ছে আমরা রাইলে তার পরে ভালোই লাগবে, কারণ পানি গুলো এত ঠান্ডা। আর এদিকে যারা আমরা নতুন আইবেন শুধু এই পানি দিকে খালি আটলি কতক্ষণ পর দেখবেন খালি ঝর্ণা। পরে আমরা দীর্ঘ 10 মিনিট হাঁটানোর পর এরপরে ঝর্ণার কাছে আইতে পারছি। আর এই জায়গার মধ্যে এই ঝর্ণাটাই সবচেয়ে বেশি সুন্দর। পরে আমি যাই এদিকে আগে বাহুবলী শর্ট লঞ্চ শুরু করে দিয়েছি। আসলে একটা অন্যরকম শান্তি, এতক্ষণ পরে এই হইতেছে সবচেয়ে বেশি ভালো লাগার একটা সময়। দিকে এত ঠান্ডা পানি পড়লে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। আর কারো যদি মন খারাপ থাকে অবশ্যই না এমনি বয়ে থাকবে। আপনারা যদি বোন একবার আমরা কালা মনটা একবার সাদা হয়ে যাবো। পরে আমার রোগা 2 বন্ধু উর্ফে যে ভিডিও করেন শুরু করে দিছে। আর আমার বন্ধু কিন্তু ছবি লেগে ভাগ লেগে গেছে। বেকার আগে আমি গেলাম ছবি দিতাম বিল্লা, এরপরে একবারে বেকার ইচ্ছা মতো ছবি দিছি। আর এনতা আইনে ঘরে দিয়ে আমার ছবি নাই। ইন্দা আমার বন্ধু জিয়াদের কোলন লিয়া আমার কইতেছে তুই আমার লইতে পারবি, আমার মত আমার লইয়া দেখা। আমি সিগনালি কি তুই আমার কি কম শক্তিশালী মনে করছিস? ওই বাহুবলীকে একটা ধাম করে আলগি দিয়ে পরে আমাকে দিয়ে ঘুরন শেষ। আমরা এখন বেরিয়ে যাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।